আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটি সুন্দর গল্প আপনাদের সামনে পরিবেশনা করব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে গল্পটি শুনতে থাকুন, অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। একটি গল্প, যে গল্পটি হচ্ছে বাদশাহ হারুনুর রশিদ এবং বাহলুল পাগলকে কেন্দ্র করে। আজকের গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। তো বাদশাহ হারুনুর রশিদ একদা কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন দেখতে পেলেন বাহলুল পাগল। বাহলুল পাগলকে দেখে সেই বাদশাহ হারুনুর রশিদ বললেন, এই বাহলুল পাগল, তুমি কি পাগলামি ছাড়বে না? তুমি কি এই কবরস্থানে জীবন যাপন অতিবাহিত করবে? তুমি এই পাগলামি ভাব ছাড়বে না? তখন বাদশাহ হারুনুর রশিদকে সেই বাহলুল পাগল বললেন, পাগল আমি না, আপনি। তখন বাদশাহ চিন্তা করে দেখুন, একজন পাগল, সেই পাগলকে বাদশাহ পাগল বলার কারণে তিনি প্রতিবাদ করে বলছেন যে বাদশাহ, পাগল তো আমি না, পাগল হচ্ছেন আপনি। এটা কি বললো পাগল? চিন্তা করুন, কত বড় সাহস! বাদশাহকে বললো পাগল আপনি। তখন বাদশাহ কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, এই বাহলুল পাগল, আমাকে তুমি পাগল বলছো? বলে হ্যাঁ। বলে হারুন, হামান এবং যত নমরুদ এবং আব্রাহার বাদশাহ, যাকে আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছিল, কত অতীতে যারা বাদশাহী করছে, তারা আজ কোথায়? হে রাজা সাহেব, হে বাদশাহ হারুনুর রশিদ, আপনি বলুন তো আপনার পিতা এবং আপনার দাদা কোথায়? তখন বাদশাহ হারুনুর রশিদ উত্তর দিলেন যে আমার পিতা এবং আমার দাদা, তারা তো ওই কবরেই শায়িত আছে। বলে তারা কি কবরে? এই যে আপনার যে রাজ্য, আপনার যে রাজস্ব, এই রাজস্বের মাধ্যমে তারা কি কবরে কোনো উপকৃত হয়েছে, এটা আপনি বলতে পারেন? তখন বাদশাহ হারুনুর রশিদ বললেন যে না বাহলুল পাগল, এটা তো আমি বলতে পারি না। তখন বাহলুল পাগল বললেন, আপনি মৃত্যুর পরে আপনার এই রাজস্ব আপনার উপকারে আসবে, এটা কি আপনি বলতে পারবেন? বলে না, আমি তো এটা বলতে পারি না। তখন বললেন যে তাহলে পাগল আপনি না আমি? আমি তো শেষ ঠিকানা, যে ঠিকানা আসতে হবে সেখানে এসেছি। আর আপনি, আপনার বাপ দাদা, আপনার পূর্বপুরুষ, তারা সবাই কবরে শায়িত। এই রাজস্বের মাধ্যমে তারা কোনো উপকৃত হয়েছে কিনা, আপনি উপকৃত হতে পারবেন কিনা আপনি নিশ্চিত নয়। অতএব আপনিই পাগল, আমি পাগল নয়। কারণ তিনি বুঝাইতে চেয়েছেন এই দুনিয়াবি কাজে আপনি বেশি মগ্ন, আল্লাহকে ভুলে গেছেন, রাসূলকে ভুলে গেছেন। আর আপনি নিজেকে দাবি করছেন অনেক বড় বাদশা, অনেক বড় জ্ঞানী। আপনিই পাগল, আমি পাগল নয়। তখন বাদশাহ বললেন যে লোকেরা তোমাকে বলে তুমি পাগল, কিন্তু আসলে তো তুমি ঠিকই বলেছো। তো তোমাকে আমি আজকে বলছি, তুমি কি চাও তোমাকে আমি সেটা দিয়ে দেব, যাই চাও। তখন বাহলুল পাগল বললেন, ঠিক আছে, তুমি যদি দিতে পারো তাহলে তোমার কাছে আমি তিনটি জিনিস চাই। এক, তুমি যখন মালাকুল মউত আমার জানটি, রূহটি বের করার জন্য আসবে আল্লাহর হুকুমে, তখন মালাকুল মউতকে তুমি ঠেকিয়ে দিবে। বললেন না, এটা তো সম্ভব নয়। বলে যে তা যদি সম্ভব না হয় তাহলে অন্তত দুই নম্বরে বাহলুল পাগল বললেন যে যদি আপনি মালাকুল মউতকে ঠেকাইতে না পারেন তাহলে অন্তত মালাকুল মউতকে এটা বলে পাঠিয়ে দিবেন যে আর হায়াত কিছুদিন বৃদ্ধি করা হোক। অর্থাৎ বাহলুল পাগল বলতে চাইলেন যে আমার হায়াত কিছুদিন বাড়িয়ে দিবেন আপনি বলে কয়ে। আপনার রাজস্বের কত ক্ষমতা আসলে, আপনি আপনি হলো হারুনুর রশিদ বাদশাহ, ক্ষমতা আপনার খুব। তাহলে আপনি বলে কয়ে ফেরেশতাকে মালাকুল মউতকে বলবেন যে একটু আর হায়াতটি বাড়িয়ে দিলাম, পরে আইসো, এটা বলবেন। বলে না, এটা সম্ভব না। বলে তাহলে সর্বশেষ তিন নাম্বার যেটা আমি আপনাকে চাইবো সেটা হচ্ছে আমাকে জাহান্নাম থেকে হেফাজত করে আপনি আমাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন, এই দায়িত্ব নিতে পারবেন? তখন বাচ্চা হারুনুর রশিদ বললেন যে এটা তো অসম্ভব। বলে আপনি হচ্ছেন ভিক্ষুক, আপনি এত বড় রাজস্ব আপনি পরিচালনা করেন, আপনি রাজা রাজা দাবি করেন, অথচ আপনি এগুলা দিতে পারবেন না। তাহলে আপনি একজন নিঃস্ব ব্যক্তি,
আপনি একজন অসহায় ব্যক্তি, আপনি একজন ভিক্ষুক, আল্লাহর কাছে আপনি ভিক্ষুক। অতএব আমি কোনো ভিক্ষুকের কাছে কিছু চাইবো না, আমি যার কাছে চাইবো তিনি হচ্ছেন মহান পরাধিকার আল্লাহ তাআলা, যিনি বাদশারও বাদশাহ, তার কাছে আমি চাইবো, আপনার কাছে কিছু চাইবো না। সুবহানাল্লাহ। তিনি বুঝাইতে চাইলেন যে মানুষের কাছে কোনো কিছু এভাবে চাওয়া উচিত নয়, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আর আল্লাহ তাআলা কোন মাধ্যমে দিবে সেই মাধ্যম আমাদেরকে তালাশ করতে হবে। কোরআন সুন্নাহ বর্ণিত যে মাধ্যমগুলো আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন সেই মাধ্যমগুলোর থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। অন্যথায় মানুষের কাছে গিয়ে এভাবে আল্লাহর কাছে যেভাবে নত শিরে চাই, এভাবে চাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।